আরে বন্ধুরা দেখো, রাধারা জঙ্গলে এসে পথ হারিয়ে গেছে আর অচেনা একটা ধাবায় তারা নিজেরাই রান্না করে খাচ্ছে। আর বাচ্চারা তো এখানে ভীষণ খুশি। তাহলে আজকের এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। আরে রাধা, আর কত দূর বোন? দেখতে দেখতে কতটা পথ পেরিয়ে এলাম এই ঘন জঙ্গলে। হ্যাঁ, কাকলি পিসির বাড়িটা এত জঙ্গলের পথ দিয়ে যেতে হয় না যে কি আর বলবো। কিন্তু দিদি, আমার মনে হচ্ছে কি আমরা পথ হারিয়ে ফেলেছি। আমি তো রাস্তার দিকে খিদের চোটে তো আর আমরা হাঁটতেই পাচ্ছি না। আর বাচ্চাদেরও নাজেহাল অবস্থা খিদেতে। কোথায় যে একটা দোকান পাই এই জঙ্গলের মধ্যে? কোথায় পাবো আর দোকান? হাড়ে পিয়া সোনা, গুড্ডু সোনা, তোমাদের কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে তো আমার কাঁধটাই মনে হচ্ছে আজকে ভেঙে যাবে। আরে তোমরা একটু হাঁটো না। বাবা, খুব খিদে লেগেছে। হ্যাঁ আঙ্কেল, খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় দোকান পাবো বলো তো? উফ, কি যে করি। তারপর রাধারা হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে আসি আর সেখানে একটি ধাবা দেখতে পায়। আরে দিদি দেখ, এই দেখ কত বড় একটি ধাবা বলতো। আরে হ্যাঁ, কিন্তু এই ধাবায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, এখানে তো খাবার দাবার সব কিছু রয়েছে। আরে বাহ, তাহলে ভালোই হলো। এতক্ষণ পর অন্তত একটা খাবারের দোকান তো দেখতে পেলাম। এবার চল বাচ্চাদের কিছু খাবার কিনে দেই। কিন্তু দিদি দেখ না, ধাবাতে তো একটা লোকও দেখতে পাচ্ছি না। চল আমরা ডাক দিই। আরে কেউ আছেন? কেউ আছেন? আমরা আপনার কাস্টমার, প্লিজ আপনি বের হয়ে আসেন। আমাদের খাবার চাই, সবার খুবই খিদে পেয়েছে। আরে বাচ্চারা কোথায়? আরে এসো এসো বাচ্চারা, এখানে এসো। আরে কেলটু, রাজু, আমার ভীষণ খিদে পেয়েছে। আরে ওই তো একটা দোকান, আন্টি ডাকছি। চল চল আমরা তাড়াতাড়ি করে যাই, সেখানে নিশ্চয়ই কোনো খাবার কিনে দেবে। আরে রাধা, দেখো দেখো, এখানে একটি ধাবা দেখতে পেয়েছি। নিশ্চয়ই এই ধাবাতে কেউ না কেউ থাকে। কত খাবার দাবার, কিন্তু এত ঘন জঙ্গলের মধ্যে কেই বা ধাবার দোকান দেবে? আমরা এগুলো সব কল্পনাতে দেখছি না তো? আরে না না, কল্পনাতে দেখলে তো শুধু তুমিই দেখতে পাবে, আর আমরা তো সবাই দেখতে পাচ্ছি এটা আসলেই। আরে হ্যাঁ, তার মানে আমরা এসে গেছি এই ধাবাতে। চলো যাক, এতক্ষণ পর একটা মানুষের দেখা পাবো। চলো এখান থেকে কিছু খাবার কিনে নিই, খুবই খিদে পেয়েছে। আরে কেউ আছেন? কেউ আছেন? এই ধাবাতে তো দিদি কাউকেই দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। চলো আমরা একটা কাজ করি, কেউ তো নেই, আমরাই বরং খাবারটা বানিয়ে খাওয়া শুরু করি। উনি আসলে যত বিল হয় ওনাকে দিয়ে দেব। আরে হ্যাঁ রে দিদি, এই বুদ্ধিটা কিন্তু তোর বেশ ভালো। চলো, কি খিদে পেয়েছে বাচ্চাদের, আর ধাবাতে কাউকেই দেখতে পাচ্ছি না। কখন না কখন উনি আসে, আর এখানে তো খাবার টাবার বানানোর জন্য সমস্ত কিছু সামনেই রয়েছে। আমি বরং বাচ্চাদের আগে বানিয়ে খেতে দিয়ে দিই, তারপর যা বিল হবে ওনাকে দিয়ে দেবো। ইয়ে ইয়ে, আমরা এখন খেতে পাবো। বাবা, কতক্ষণ পথ হেঁটে হেঁটে তো ভীষণ খিদে পেয়ে গেছে। চলো এখানে বসে একটু রেস্ট নিই। আরে পিয়া, গুড্ডু বা চিঙ্কি, আয় তোরা আমাদের এখানে। এখানে আমরা বসে থাকি, ছায়াতে খুবই মজা হচ্ছে এখানে, আয়। আরে হ্যাঁ পিয়া, চল চল, ওই দেখ ওরা ওখানে বসে আছে, আমরাও যাই। আচ্ছা কুসুম দিদি, আমরা কি ঠিক করছি এই ঘন জঙ্গলের মাঝখানে এটা কারই বা ধাবা, আর আমরা তাকে জিজ্ঞাসা না করেই তার রান্নাঘরে খাবার বানিয়ে খাবো? আরে কিছুই হবে না, দেখছো না বাচ্চাগুলোর মুখের দিকে একটু তাকা, ওরা খিদেতে একদম মুখ চুখ শুকিয়ে গেছে। ওদের আগে কিছু খেতে দিই, তারপর বরং সব ভাবা যাবে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো, বাচ্চাদেরকে আগে কিছু বানিয়ে খেতে দাও তো। কিন্তু কি বানাবে? চলো আমি এখানে গিয়ে বসে বসে একটু রেস্ট নিই। এতক্ষণ এই দুটোকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে তো আমার খারাপ অবস্থা। দিদি দেখ, এই ধাবাতে কত টাটকা টাটকা খাবার রয়েছে। এখানে রুটি, ডিম, সবজি, বাটার, মশলা সবই রয়েছে। চল আমরা বানিয়ে খাওয়া শুরু করি। কিন্তু কি বানাবো দিদি, আমাকে একটু বল না। আরে হ্যাঁ, যেটা সব থেকে সহজ সেটাই বানিয়ে দে। একটা কাজ কর, পাউরুটি তো আছে, একটু ডিম ভাজা বানা, সবাই ডিম ভাজি দিয়েই খেয়ে নেবে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, একটু এগ ভুর্জি বানিয়ে দাও, তাহলে ওটা দিয়েই আমরা সবাই পাউরুটি খেয়ে নেব। বাচ্চারাও সুন্দর করে খেয়ে নেবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি ডিম ভাজা খাবো, ডিম ভাজা খাবো পাউরুটি দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটাই বানিয়ে দিই। কিন্তু সবজিগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই রয়েছে এখানে। সবজি আগে কেটে কুটে নিতে হবে। চলো ক্যাপসিকাম এগুলো কাটি। দিদি আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখানে সবজিও কেটে নিয়েছি। চলো একটু ফু দিই, নইলে তো আগুনটা বারবার নিভে যাচ্ছে। আরে মা, তাড়াতাড়ি করে খাবারটা বানাও না, ভীষণ খিদে পেয়েছে আমার।
আরে হ্যাঁ রে গুড্ডু সোনা, এই দেখ শাকসবজি সব কিছু কেটে নিয়েছি আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি, এক্ষুনি রান্না হয়ে যাবে দেখবি। একটু বস, আসলে বাচ্চারা এতক্ষণ হেঁটে হেঁটে এসে ওদের খুবই খিদে লেগে গেছে। চলো, আমার কড়াই গরম হয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিই এর মধ্যে। তেলটা গরম হলেই বাকি জিনিসগুলো দেবো। আরে বাহ, তেলটা তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি করা এগুলো দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে ভেজে নিতে হবে। চলো, দিয়ে দিয়েছি। আরে মা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আরে রান্না তো এখনো শুরুই করলাম না রে, এখনই গন্ধ বেরিয়ে গেল। চলো এবার খুন্তি দিয়ে নেড়ে নিই ভালো করে। রান্নাটা মনে হচ্ছে ভালোই হবে। হবে নাই বা কেন, এই ধাবাতে তো দেখতে পাচ্ছি সব কিছুই রয়েছে। চলো এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে, এটাকেও তেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না, তবে টেস্টি টেস্টি কোনো খাবারের সাথে যদি সবজি দিয়ে খাওয়ানো হয় তারা বায়না না করেই খেয়ে নেয়। চলো এটা দিয়েও এবার ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে টমেটোও দিতে হবে। আরে এদিকে তো আমার চুলোর আগুনও অর্ধেক নিভে গেছে, কী যে করি। চলো ভালো করে নেড়ে নিয়েছি, এবার মনে হচ্ছে এটাকে একটু ঢাকা দিতে হবে। চলো এবার টমেটো কুচি করাগুলোও দিয়ে দিই, একদম লাল লাল টাটকা টমেটো এগুলো। চলো ঢেলে দিই ভালো করে। এবার ভালো করে এটাকেও নাড়িয়ে নিতে হবে। আরে হ্যাঁ, মশলাপাতি তো এখনো দেওয়াই হয়নি, ওটাও তো দিতে হবে। চলো আগে ভালো করে নেড়ে নিই, তারপরেই না হলে মশলাগুলো দেব। আরে মা, কখন হবে? খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ রে গুড্ডু সোনা, হয়ে গেছে তো, আর একটু অপেক্ষা কর, একটুখানি বাকি আছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। চলো পরিমাণ মতো নুন দিয়ে দিই এবার, তারপরে দিয়ে দেবো এখানে একটু হলুদ। চলো হলুদও দিয়ে দিলাম এবার, আর একটুখানি দেব জিরের গুঁড়ো। চলো এটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেব। আরে রাধা, এখনো তো যার হোটেল সে আসলো না, কি করি বলো তো? আরে তুমি নিশ্চিন্তায় থাকো না, আমরা খাবার দাবার খেয়ে তারপরে এখানে টাকা রেখেই না হয় চলে যাব। আরে এদিকে তো দেখছি আমার উনুনটাও নিভে গেল। আরে গুড্ডু বাবা, দেখো না উনুন নিভে গেছে। আরে একটু ফু দাও, তাহলেই তো হবে। আমি বাবা এখান থেকে আর উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এখানে একটা পাইপ আছে, এটা দিয়েই না হয় ফু দিই। আরে বাপরে, আগুনটা তো ধরছেই না, কি যে করি। চলো এবার কড়াইটা ঢেকে দিতে হবে। এই তো ধরে গেছে আমারও আগুন। চলো এবার নাড়িয়ে নিই। আরে রাধা, রান্নাটা কিন্তু বেশ হচ্ছে, কিন্তু উনুনটা একটু ডিস্টার্ব করছে, কি করে যে ওনারা রান্না করে। আরে হ্যাঁ দিদি, দেখ না সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বরং ভালো করে আমি এই ডিমটা ফাটিয়ে দিই। ডিমটাও দিয়ে দিয়েছি। আরে বাচ্চারা, এক্ষুনি হয়ে যাবে তোমাদের ডিম ভাজা, আর তার সাথে পাউরুটিগুলোও সেঁকে নেব। খেতে তো দারুণ লাগবে, ডিম আর তার সাথে পাউরুটি, দারুণ কম্বিনেশন। চলো চলো ভালো করে নাড়িয়ে দিই। আরে তাড়াতাড়ি হয়ে যায় না, চলো এবার ঢেকে দিতে হবে, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। খুন্তিটা বের করে রাখি, আর এবার ঢেকে দিই। চলো ঢেকে দিয়েছি। আরে বন্ধুরা, এটা কে? আমার রান্নাঘরে কে রে? এত ঘন জঙ্গলের মাঝখানে মানুষগুলো কি করছে? আমার এত শখের রান্নাঘরে তোরা এসে রান্না করছিস আমার অনুমতি ছাড়া? তোদের একটাকেও আমি আজকে ছাড়বো না। আরে বাহ, কি সুগন্ধি বেরিয়েছে রান্নার। আরে রাধা, হলো তোমার রান্না, আর কতক্ষণ বসে থাকবো? আরে মা, খুব খিদে পেয়েছে, দাও না। আরে হয়ে গেছে, বাপরে বাপ, একেতে জঙ্গলের মধ্যে আটকা পড়ে গেছি, তার উপরে তোদের এত যন্ত্রণা। এই দেখ, হয়ে গেছে মনে হচ্ছে ডিম ভুর্জি। বাহ, খুব দারুণ হয়েছে। এই তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে আমাদের এই ডিম ভাজা। লা 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 লা। আজকের রান্নাটা যা হয়েছে না, যে খাবে সে তো পুরো আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আরে রাধা, কিন্তু যার ধাবা সেই মালিক তো এখনো এলো না, কতক্ষণ হয়ে গেল। আরে দিদি ঠিক আছে, ওনার কথা বাদ দে না, আসুক বা না আসুক, আমরা খেয়ে যা বিল হয় আমরা এখানেই টাকা রেখে চলে যাব, তাহলে উনি বুঝতে পারবে যে কেউ এসেছিল।
গেছে এটি একটি মানুষের ধাবা। আরে আমি শাকচুন্নি, এটা তো আমার ধাবা। কিন্তু কি সুন্দর গন্ধ বেরিয়েছে, চলো একটু রান্না খেয়ে আসি। চলো ওদের মতো শাড়ি পরে যাই, তাহলে আমাকে আর চিনতে পারবে না। আরে তোমরা কারা গো এই ঘন জঙ্গলের মাঝখানে? আরে ও ঠাকুমা, জানো তো আমরা জঙ্গলের মাঝখানে না পথ হারিয়ে গেছি, আর এই ঘন জঙ্গলের মাঝখানে এই ধাবাটা দেখতে পেলাম, তাই আমরা এখানে কিছু রান্না করে খাচ্ছি। ধাবার মালিককেই খুঁজে পাচ্ছি না। কে ধাবার মালিক, তুমি কি জানো? কিছু বলো না, তাহলে ওনাকে আমরা ডেকে ওনার টাকাটা দিয়ে দিতাম আর কি। তুমি কি চেনো মালিককে? আরে হ্যাঁ হ্যাঁ, চিনি তো চিনি। উনি মনে হচ্ছে একটু দোকানে গেছে, তোমরা চিন্তা করো না। ও দোকানে গেছে, তাই হবে হয়তো। আপনি আসুন, বসুন, আপনিও খান আমাদের সাথে। আরে হ্যাঁ হ্যাঁ খাবো। আরে হ্যাঁ রাধা, উনিও হয়তো জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে, ওনাকেও কিছু খেতে দাও। নিশ্চয় ওনারও খুব খিদে লেগেছে, আপনি বসুন। আরে আমার রান্নাঘরে এসে আমাকেই বসতে বলছে। হ্যাঁ হ্যাঁ, তোদের রান্না তো খাবো, তারপরে তোদের সব কটাকে। চলো নামিয়ে দিই, আমার রান্না হয়ে গেছে। আরে বাচ্চারা সবাই এসে বসো, আরে বুড়িমা তুমিও বসো, তোমাকেও খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, বড্ড খিদে লেগেছে, আমাকে একটু বেশি করে দিও। ঠিক আছে, বেশি করেই দেব। বুঝতে পেরেছি, আপনিও নিশ্চয়ই অনেকক্ষণ ধরে হাঁটছেন এই জঙ্গলের ভেতরে, তাই তো? ঠিক আছে, নাও তুমিও এটা খেয়ে নাও। আরে বাচ্চারা তোমরা বসে আছো কেন? এসো এসো। এই নিন ঠাকুমা, আপনি খান, এখানে পাউরুটি আর ডিম ভাজা দিলাম, এটা খেয়ে নিন। আন্টি আন্টি, আমরাও খাবো, খিদে পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমাদের সবার জন্যই আমি এবার খাবারটা বেড়ে নেব। চলো তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে বাচ্চাদের খেতে দিয়ে দিই, ওদের খুব খিদে লেগেছে। এই নাও বাচ্চারা, খেয়ে নাও। আর আমার এই গুড্ডুটাকে তো নিজের হাতে খাইয়ে দিতে লাগে, নইলে তো কিছুই খায় না। এই নাও গুড্ডু, তাড়াতাড়ি করে খেয়ে নাও, আমি বাকি বাচ্চাদেরকেও খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাও খাও, তাড়াতাড়ি খাও, তারপর তো তোরা সব কটা আমার পেটেই।